নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এসেছি মেদিনীপুরে পড়তে। আর এখন আমি আমার বান্ধবীদের সাথে টিফিন করছি। অ্যাকচুয়ালি আমরা যে বাসটায় যাই সেই বাসটা একটুর জন্য মিস করে গেলাম। বাসটা আমরা সেই যেতে দেখছি, অনেকটা গেলামও আমরা দৌড়ে, কিন্তু পারলাম না আর বাসটা ধরতে, কারণ মেদিনীপুরের রাস্তায় এমনিই জ্যাম থাকে। তারপর ট্রাফিক রুলস তো আছেই, একটা নির্দিষ্ট স্থান ছাড়া তো গাড়ি কিছুতেই দাঁড়াবে না, আর অতটা দৌড়ে যাওয়া সম্ভবও নয়। সেই জন্য আমরা পরের বাসটাতেই এলাম, আর পরের বাসটা প্রায় 1.5 ঘন্টা পর, তো আমরা ওটাতে করে এলাম। আজকে বাড়ি ফিরে দেখছি এইরকম দুটো প্রজাপতি একসাথে, ভীষণই সুন্দর লাগে। এই গাছটা তো এখন বিচিত্র গাছ হয়ে গেছে, বিভিন্ন রকম ছোট বড় পাখি এখানে আসে। আমি তো বিকেলবেলার বেশিরভাগ সময় মন্দিরে বসে কাটাই, তো তখন ওখানে বসে থাকলে এত পাখি আওয়াজ হয় না, মানে আপনাদের একদিন শোনাবো সেই আওয়াজ, ভীষণ ভালো লাগে। আর এক এক সময় তো মনে হয় পাখিরা এরপর একে অপরের সাথে মারামারি শুরু করে দেবে, এত তীব্র হয় আওয়াজটা। মন্দিরে বসতে আমি ভীষণই পছন্দ করি, এক কথায় ভালোও লাগে আমার। তাই আমার মনে হয় যে মন্দিরে বসার জন্য কোনো স্পেসিফিক টাইম হয় না, কোনো রুলস রেগুলেশনের মধ্য দিয়ে আমাদের যেতে হয় না। আর সর্বোপরি এটা তো আমাদের একটা মানসিকভাবে সুস্থ থাকার পরিকাঠামো, সেহেতু মন্দির একটা পবিত্র জায়গা। এখানে কুসংস্কার আনবেন না, নিজের পোশাক আশাক নয়, মন পরিশুদ্ধ রাখুন, দেখবেন পৃথিবীর সমস্ত কিছু শুদ্ধ শান্তিময় থাকবে। যাই হোক, এখন আমি একটু বানাচ্ছি লাল দই। তো আমি দুধটা নিয়ে নিয়েছি এখানে, আর দুধটা একটু গরম করে নিচ্ছি। আমি দুধটাকে এরকমভাবে একদম ফুটিয়ে নেব, যাতে করে দুধটা একটু গাঢ় হয়ে যায়। এরপর আমি অ্যাড করব এতে একটু সামান্য পরিমাণে পাউডার দুধ, যাতে এটা একটু ঘন ঘন হয়। আর অ্যাড করব আমি চিনি, কিন্তু চিনিটা আমি ক্যারামেলাইজড করেই দেব। আমি চিনিটা এখানে ক্যারামেলাইজড করছি, খুব বেশি এখানে করার প্রয়োজন নেই, নাহলে চিনিটা পুড়ে গেলে তখন আবার খেতে একদম বাজে লাগবে। চলুন, আমি এরপর একটু একটু করে দুধটা অ্যাড করে দেব, আর এটা ক্রমশ নাড়তে থাকবো, তাহলেই চিনিটা নিচের গলে যাবে আর এইরকম সুন্দর একটা কালার চলে আসবে। আমি আপনাদের দেখাবো দইটা কেমন বসলো। এটা প্রথম দিন হয়েছিল তো, আর দইটা খুব ভালো বসেছিল। আমরা একবার খেয়েছিলাম ভাত খাওয়ার আগে। আর দইটা বানাতে যেহেতু বেশি সময় লাগে না, পুরোটাই তো সূর্যের প্রখর আলোতে হয়, তো সেই কারণে খুব বেশি সময় লাগে না হতে, আর তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে আমি এটা সকালে বানিয়েছিলাম, আপনাদের বলা হয়নি, এটা আমি সকালে বানিয়েছিলাম। আর তারপর দুপুরবেলায় ভাত খাওয়ার আগে একবার খেয়েছিলাম, আর ভাত দিয়ে একবার খেয়েছিলাম। তো ভীষণই ভালো লাগছিলো খেতে। দইটা অনেকক্ষণ আগে বের করার পর আমি ফটোটা তুলেছি বলে একটু অন্যরকম লাগছিল, কিন্তু আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, ভালো লাগে। বানাচ্ছি এখন একটু চিকেন। তো প্রথমেই আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব, আর তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা 2-3টে কুচি কুচি করে কাটা, আর দিয়ে দেব একটু রসুন বাটা, একটু আদা বাটা। এই আদার মধ্যেই আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে এটা ভাজার পর আমি টমেটোটা অ্যাড করব। টমেটোটা আগে দেওয়ার কারণে সম্পূর্ণভাবে গলে যাবে, আর ও বুঝতে পারবে না যে টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তারপর মশলাপাতিগুলো যা ছিল সব অ্যাড করে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এরপর এটা কষে এলে তারপরে আমি নামিয়ে নেব। কষাটা আমি কষা খাই, কষাটা আমার জন্য নিয়ে নেব, আর ওর জন্য এটা একটু ঝোল ঝোল করে দেব। ব্যাস, তাহলে আমার রান্না একদম রেডি। চলুন এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করব। আজকে খুবই গরম আছে। আমি মেদিনীপুর থেকে আসার পর ও বলল যে একটু রেস্ট নিতে, তো আজকে একটু রেস্ট নেওয়ার পর আমি রান্নাবান্নাগুলো করছিলাম। তাছাড়াও দুদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওটাও একটু এডিট করে নিলাম, তাই জন্য আপনারা অর্ধেক দিনের ভিডিও পেলেন। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন। কাল একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই।